মনিকা এই বছর পুজোটাকে শুটিং হবে এবং তোমার নতুন ছবি আসছে, মনিকা কি বলবে দর্শকদের? এই মাথার মধ্যে দিন ধরে যারা ছবিটা বেসিক্যালি আমি একটু গেস্ট অ্যাপিয়ারেন্স আছে, মানে আমার আমি মেইন হিরো না, গেস্ট অ্যাপিয়ারেন্স আমার আছে এবং সেটাতেই আমি মানে যেটুকু আমার ক্যারেক্টারটা শুনেছি আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এন্ড আমাকে অ্যাজ বনি শেখরকে দেখানো হচ্ছে, তো সেই জন্য আরো খুশি। অনেকদিন পরে চরিত্র নিয়ে নেক্সট দাদা একবার ঘুরে দেখি বলুন। মনিকা এটা বলা হচ্ছে যে বনিকা এটা বলা হচ্ছে যে এটা একটা কমেডি ছবি এবং কমেডি সেরকম ভাবে তো ছবি হয় না, এটা তুমি কি বলবে? হ্যাঁ, কমেডি ফিল্ম অনেকদিন হচ্ছে না, রোমান্টিক ফিল্ম অনেকদিন হচ্ছে না, এখন একটুখানি অ্যাকশন বা থ্রিলার জনার এই টাইপের একটু বেশি হচ্ছে। সো আশা করছি ভালো হবে এবং পুরো গল্পটা যখন মানে সবাই জানতে পারবে তখন সবারই ভালো লাগবে। মনিকা তোমার চরিত্র নিয়ে তো তুমি সেটা নিয়ে চরিত্রটা যেটা আমার, যেহেতু আমি যেটা বললাম যে অ্যাজ বনি সেনগুপ্তা দেখানো হচ্ছে এখানে ক্যারেক্টারটা, এন্ড অ্যাজ এ গেস্ট অ্যাপিয়ারেন্স আমি করছি এই ফিল্মটাতে, এন্ড আমি অলওয়েজ চেষ্টা করি সবসময় সব রকম সিনেমাকে সাপোর্ট করার। সো সেই জন্য একটা নতুন উদ্যোগ যেহেতু ওরা নিয়েছে নতুন একটা সিনেমা করার, সেটা রোমান্টিক কমেডি, সেটাতে আমি সাপোর্ট করার চেষ্টা করছি। মনিকা এই ধরনের ছবিতে তোমাকে এর আগে কোনোদিন দেখা যায়নি, গেস্ট অ্যাপিয়ারেন্স যেটা তুমি বলছো, তো সেটা নিয়ে কি বলবে? প্রথমবার আই থিঙ্ক সবসময় আমরা চেষ্টা করি যাতে সবাইকে সাপোর্ট করা যায়, সবাইকে হেল্প করা যায় এবং সব সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো এরকম না যে সবসময় মুখ্য চরিত্রেই আমাকে কাজ করতে হবে, গেস্ট অ্যাপিয়ারেন্স করলে আমি সেই সিনেমাটাকে সাপোর্ট করছি। তো সেটাই আমার এখানে চেষ্টা যে আমি সিনেমাটাকে সাপোর্ট করবো এবং সিনেমাটা যাতে লোকে আরো জানতে পারে, আমার চেয়ে যদি আরো 4টে মানুষ জানতে পারে, আই থিঙ্ক আর থেকে ভালো আর কিছু হয় না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।